নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার নতুন একটি এপিসোড নিয়ে আবার আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজ আমরা একটা বেশ অন্যরকম খবর নিয়ে এসেছি। এটা রাজনীতি বা পড়শি দেশের কোনো ভেতরকার ঘটনা নয়। আজকে আমরা আমাদের দেশেরই একটি অন্যরকম ঘটনা নিয়ে আজ আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, এই সম্প্রতি একটি ঘটনা ঘটেছে বেশ অবাক করার মতো। গাজিয়াবাদের একই পরিবারে তিনজন কিশোরী বলা যেতে পারে, তারা নাকি আত্মহত্যা করেছে। একই পরিবারে আর একই সঙ্গে আত্মহত্যা করেছে। এই বিষয়টা সামনে আসার পরে হইচই পড়ে গেছে গোটা দেশে, কারণ আত্মহত্যার যে কারণটা সামনে এসেছে সেটা সত্যি অবাক করার মতো বিষয়। জানা গেছে নাকি বাবা, মানে তিন কিশোরীর বাবা, তিন কিশোরী আচ্ছা বোন, তিন কিশোরী বোন, তার বাবা নাকি মোবাইল কেড়ে নিয়েছিল। তাই জন্য নাকি তারা খুব মানসিক অস্থিরতায় ভুগছিল। এর জেরে তারা নাকি আত্মহত্যার পথ বেছে নেয়। এটা বেশ অবাক করার মতো বিষয়। মোবাইল কেড়ে নেওয়ার জেরে তারা এমন করলো। তারপরে নাকি জানা যায় ওই তিন কিশোরী সম্প্রতি কিছু কোরিয়ান কালচার, কোরিয়ান ইন্ডাস্ট্রি, কোরিয়ান গেমের প্রতি সম্পৃক্ত, ইন্টারেস্ট এতটাই বেড়ে গেছিল, সারাদিন ওসবের মধ্যেই থাকতো। আমরা এখনকার অবশ্যই জানি এখনকার যে সমাজ, যে ট্রেন্ডিটা চলে এসছে, সেই ট্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে সেটাতে সাউথ কোরিয়ান কালচার এনভায়রনমেন্টটা আমাদের সমাজে বেশি ছড়িয়ে পড়েছে। এটা কোনো খারাপ ইঙ্গিত নয়। মানুষ পাশ্চাত্য শিক্ষার এক সময় যেভাবে আমাদের দেশে ছড়িয়ে পড়ে, সেভাবে এখন অন্য দেশের শিক্ষা, আমাদের শিক্ষা কালচার, আমি কথা বলছি কালচার, সমাজ ব্যবস্থা ক্ষমা করবেন, সমাজ ব্যবস্থা থেকে শুরু করে তাদের লাইফস্টাইল আমাদের এখানে প্রচুরভাবে ছড়িয়ে পড়েছে। আপনারা যদি দেখেন যে কোরিয়ান সিনেমা সিরিজ আমাদের এখানে কতটা জনপ্রিয়, প্রচুর জনপ্রিয়, এমনকি নেটফ্লিক্স এখন এদেরই প্রাধান্য দিচ্ছে বলা যেতে পারে। সিনেমা গেল, গান, বিটিএস এর গান, বিটিএস এর গানে ফ্যান নেই আপনি পশ্চিমবাংলায় এমন কোনো গলি খুঁজে পাবেন না বিটিএস এর গানে ফ্যান নেই। আমি কিন্তু এটা খারাপ বলছি না, একবার এটা স্বীকার করার মতো বিষয় যে ফ্যান নেই। গান বললাম, সিনেমা বললাম, পোশাক, এখন কিন্তু আমাদের বেশিরভাগ যে যে পোশাকও আসবে অনেক, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন যে সাউথ কোরিয়ান পোশাক এখনো অনেক, বিশেষ করে জেনজি সমাজের মধ্যে কিন্তু ভালোই ছড়াচ্ছে। গেম গেম তো প্রচুর আসছে, নতুন করে কিছু বলার নেই। প্রচুর মোবাইলে গুগল প্লে স্টোরে গেম পাবেন যেটা সাউথ কোরিয়ার থেকে ডেভেলপ করা হয়। এমনকি মেয়েরা যে প্রসাধনী সামগ্রী মাখছেন বা ব্যবহার করছেন, সেখানেও কিন্তু দেখবেন সাউথ কোরিয়ান স্কিন কেয়ার, সাউথ কোরিয়ান কালচার, সেগুলোও কিন্তু ব্যবহার করা হচ্ছে। এটা এখন কিন্তু কিশোরীদের, ছোট ছোট বাচ্চা শিশুদের মধ্যেও সাউথ কোরিয়ান কালচার, লাইফস্টাইল থেকে শুরু করে সব কিছু ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। ফলে তারা এখন আলাদাই একটা জগতে মিশে যাচ্ছে। কারণ এখান থেকে সাউথ কোরিয়া বহুদূর, পশ্চিম দেশ নয়। সেখানকার কালচার নিয়ে এতটা উদ্গ্রীব হয়ে গেছে কিশোরীরা যে সারাদিন তারা বাস্তবটাই ভাবতে পারছেন না। তার জন্যই বাবা মোবাইল কেড়ে নেওয়ার পরে ওই তিন কিশোরী একসাথে আত্মহননের পথ সিদ্ধান্ত নিয়ে নেয়। ওই তিন কিশোরী বোন, এবং তারা একই সঙ্গে নাকি সাউথ কোরিয়ান সিনেমা থেকে শুরু করে সাউথ কোরিয়ান গেম এসব খেলতেন, যাতে তার বাবা খুব বিরক্ত হয়ে গেছিলেন এবং নাকি তার ফোন কেড়ে নিয়েছিলেন। আচ্ছা, তার যে বাবা, এখানে একটি দাবি করা হচ্ছে যে ওই যে ভদ্রলোক, তিনি দুটি বিয়ে করেছিলেন। দুটি বিয়েই হচ্ছে একই পরিবারের দুজন বোনকে, বড় বোনকে প্রথমে বিয়ে করেছিলেন, তারপর তার ছোট বোনকে বিয়ে করেছিলেন। দুই স্ত্রী মিলিয়ে মোট 5 সন্তান। যে তিন কিশোরী মারা গেছেন, সেই তিন কিশোরীর মধ্যে হচ্ছে দুজন এক বোনের, আরেক বোনের। ফলে অনেক মনোবিদদের দাবি যে এই ফলে কি পুরো পরিবারের মধ্যেই কোনো মানসিক চাপ ছিল, যার ফলে বাড়ির সবাই আলাদা আলাদাভাবে থাকতে, আলাদা আলাদাভাবে একটা জগৎ তৈরি করে নেয় নিজেদের মধ্যে। তার ফলে বাবা মায়ের সঙ্গে সম্ভবত কিশোরীদের ছোটবেলা থেকেই হয়তো দূরত্ব তৈরি হয়েছিল, তার জন্যই তারা এরকম সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। কারণ তারা প্রথম থেকে হয়তো দূরত্ব তৈরি হয়েছিল, তার ফলে তারা একটা কোরিয়ান একটা কালচারের মধ্যে তারা ধীরে ধীরে ঢুকে যায়। কারণ কোরিয়ান কালচারে ঢুকতে গেলে স্বাভাবিকভাবে গুগলের মাধ্যমে ঢুকতে হয়, নেটের মাধ্যমে ঢুকতে হয়। তার ফলে তারা সারাদিন মোবাইলের মধ্যেই নিশ্চয়ই ব্যবহার করতেন, আর সেটাতে তাদের বাবা হয়তো সম্ভবত বিরক্ত হয়ে গেছিলেন। এর ফলে প্রশ্ন তো উঠছেই, কারণ বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবে সমাজের একটা প্রশ্ন থাকবে, কারণ প্রচুর অভিভাবক বিষয়টাই চিন্তিত। প্রায় 1.5 থেকে 2 বছর আগে একটি সংবাদের প্রতিবেদন আমি নিজে দেখেছিলাম। সেখানে দেখেছিলাম যে কয়েকজন গ্রাম বাংলার মেয়েকে কলকাতা কোনো একটি স্টেশন থেকে পুলিশ উদ্ধার করে, কারণ তারা উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করছিলেন। তারপর তাদের নিয়ে আসা হয়, তার জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনারা কোথায় যাচ্ছিলেন। যেভাবে তারা প্রথমে বলে যে পথ হারিয়ে ফেলেছে, তারপর তারা স্বীকার করে যে অনলাইনে একজনের সঙ্গে আলাপ হয়। তারপর নাকি সে প্রতিশ্রুতি দেয় তাদের সাউথ কোরিয়া নিয়ে যাবে। সেই প্রতিশ্রুতি মোতাবেক তারা ওই স্টেশনটিতে আসে, কিন্তু এসে দেখে যে কেউ আসেনি। ওই 3 থেকে 4 জন কিশোরী এসেছিলেন কোনো গ্রাম বাংলার কোনো একটা সাইড থেকে। এটা 2 বছর আগের ঘটনা বলছি, সম্ভবত আমার এই তারিখটা মনে নেই, কিন্তু এটা হয়েছিল।
ফলে এখানেই প্রশ্ন উঠছে, এর ফলে কি বাংলার গ্রাম বাংলার কিশোরীরাও কি কোনো পাচার চক্রে জড়িয়ে যাচ্ছে? কারণ যদি তারা নিজের ভেতরে সতর্ক না হয়, আমি বলছি না যে সাউথ কোরিয়ান কালচার ইন্ডাস্ট্রিকে গ্রিপ করা কোনো খারাপ মানে উদ্দেশ্য, কিন্তু আমরা কতটা গ্রিপ করছি বাস্তবসম্মতভাবেই কিন্তু সেটা এগিয়ে যাওয়া উচিত। কোনো জিনিসকে এমনভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত না যে বাবা মা সামান্য বকা দিলে আমি আত্মহত্যা করে নেবো, এটা কিন্তু মোটেও উচিত নয়। এটা সাউথ কোরিয়াও কিন্তু আপনারা যেটা পছন্দ করছেন সাউথ কোরিয়া, সেটাও কিন্তু এটা শেখায়নি। তার ফলে বিষয়টা নিয়ে আমি নিজেও কিন্তু সাউথ কোরিয়ার প্রচুর ওয়েব সিরিজের বা সিনেমার ফ্যান। লাস্ট যে স্কুইড গেম থেকে বেরিয়েছে, হ্যাপিনেস থেকে শুরু করে প্রচুর, কিংডম, প্রচুর আমি সিরিজ দেখেছি। এর মানে এই নয় যে আমি সাউথ কোরিয়ান যে ইন্ডাস্ট্রি বা সিনেমা সিরিজের মানে খুব একটা মানে মানে আমি দুশ্মন, এমনটা নয়। আমি প্রচুর সিনেমা দেখি সাউথ কোরিয়ান, প্রচুর দেখি, আমি সেগুলো সত্যি ভালো লাগে। তার কন্টেন্ট মানে অতুলনীয়, এটা কিন্তু অস্বীকার করা যায় না। তো একবার দেখলে সত্যি তার প্রেমে পড়ে যাওয়ার মতো। কিন্তু এর মানে ওই নয় যে আমি ওদের নিয়ে জগৎ ভাববো, আমার বাড়ির লোকদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেবো, তারা কিছু বকলে আমি আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেব, এটা কিন্তু উচিত নয়। এটা বাস্তবসম্মতভাবে ভাবনা চিন্তার পর্যায়ে চলে আসা উচিত। শুধু মানে ভারতে নয়, এটা যদি আপনারা দেখেন যে বাংলাদেশেও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়েছে। বাংলাদেশেও সম্প্রতি এমন অনেক ইনসিডেন্ট সামনে এসেছে, তার ফলে বোঝা যায় সাউথ ইস্ট এশিয়া কিন্তু এটা ভয়ঙ্কর রকম ছড়াচ্ছে। বিশেষ করে অল্প বয়সী জেনজিদের মধ্যে কিন্তু এটা বাজে রকম মানে ছড়াচ্ছে। কারণ তারা মানে হয়তো বিচার সবার কথাই বলছি না, কিছু কিছু কিশোর এবং কিশোরীদের একটুখানি এই বিষয়ে মানে সচেতন থাকাটা আমার মনে হয় জরুরি। কারণ কোনো একটা দেশের আপনি পুরো লাইফস্টাইল কালচারকে মানে আপনি ভালোবাসতে শুরু করেছেন, এটা ভালো, এটা কোনোভাবেই খারাপ না, কিন্তু তার মানে এই নয় যে আপনার বাবা বা বাড়িতে কেউ রয়েছে যে আপনাকে মানুষ করছে, তারা আপনাকে কিছু মানে একটু মানে কোনো বিষয়ে সেই লাইন থেকে সরে আসতে বললে আপনি সেটাকে আত্মহত্যার পথ নিয়ে নেবেন, এটা সত্যিকারে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। একবার নিজের বিবেককে প্রশ্ন করুন যে আপনি কোথায় চলে যাচ্ছেন। এটা কিন্তু উচিত নয়। সাউথ কোরিয়া যাওয়ার হয়তো আপনার কাছে স্বপ্ন থাকতে পারে, এটা অবশ্যই এরকম স্বপ্ন অনেকেরই থাকতে পারে, আমারও ইচ্ছা রয়েছে একবার সাউথ কোরিয়া ঘুরে আসার। কিন্তু এর মানে ওই নয় যে কেউ আমার বললো না ঘুরতে যাবে না তুমি, বাড়ির কেউ বললো বলে আমি পরের দিন কি ছাদ থেকে ঝাঁপ দেবো, এরকমটা না। এটা মানে বুকে হাত দিয়ে ভাবতে হবে যে আমি কোথায় যাচ্ছি, কোথায় নামছি এবং কি ভাবছি, কোথায় আর কিভাবে করলে এগোতে পারি। এর পাশাপাশি যেগুলো নিয়ে বলবো যে অভিভাবকদের ভাবতে হবে কি করে সন্তানদের সময় দিতে হবে। যদি এক্ষেত্রেও যদি অভিভাবকদের দিকেও প্রশ্ন উঠছে, যদি অভিভাবকরা সন্তানদের সময় দিতেন, বকাঝকা না করে, কেন তারা এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। রিপোর্টে দাবি করা হচ্ছে যে এই 3 কিশোরী নাকি খুব মানসিক সমস্যায় ভুগছিল, বিশেষ করে তার ফলে পরিবারের সদস্যরা তারা দেখছিলেন বিষয়টা, তারা পরিবারে তারা মা বাবা রয়েছেন, তারা কি বিষয়টা জানতেন না? তারা কি এই বিষয়টা কোথায় থাকতেন তারা? এর ফলে তারা নিজের মেয়েদেরই যদি খেয়াল না রাখতে পারেন, তাহলে কি করে সম্ভব এটা? তাই আমাদের সকলকে কিন্তু একসঙ্গে কাজ করতে, একটা পরিবার তখনই হবে যখনই আপনারা সবাই একসঙ্গে একমত থাকতে পারবে। এই প্রতিবেদন একটু অন্যরকম আজ আমরা আপনাদের সামনে নিয়ে এলাম। কেমন লাগলো এই প্রতিবেদন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, আপনারা সকলে ভালো থাকুন।